সিংহের নাম, যশ, প্রতিপত্তি সর্বস্ব বিষয়ে কিন্তু সিংহের ক্ষেত্রে একদম নিজের হাতের গ্রিপে অর্থের মালামাল বা অর্থের বর্ষা কিন্তু বইবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। কারণ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট, এতটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেটি ভাবার বাইরে। কারণ এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন বয়ে আনতে পারে। কারণ সিংহের ক্ষেত্রে দশম থাকছে শুক্র। যারা শিল্পী লাইনের সঙ্গে যুক্ত আছেন বা ইঞ্জিনিয়ার বা কোনো আর্টিস্ট, সেটা গায়ক হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, তবলাবাদক হতে পারে, যে কোনো শিল্পর সহিত যারা যুক্ত তাদের ক্ষেত্রে অতীবভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ দশমের শুক্র কিন্তু কর্মের জায়গায় এত নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি করে সেটা আপনি ভাবতেও পারছেন না। কারণ সিংহের হাতে এমন একটি জ্যাকপট ধরা পড়বে যেটি ভাবার বাইরে। এই জ্যাকপট কি জ্যাকপট? কর্মের জ্যাকপট। আপনার কর্মের অধ্যাবসায়, আপনার কর্মের ডেভেলপমেন্ট, কর্মের জায়গাতে উন্নতি, ভালো গৃহে বসবাস, ভালো কর্মে ডেভেলপমেন্ট। কারণ এই সিংহের ক্ষেত্রে সেই শুক্র দৃষ্টি করছে আপনার সেই 4th হাউসে। দারুণ জায়গা। এই 4th হাউসের দৃষ্টি করা মানে আপনার জীবনে লাক্সারি করবার জায়গা, পুরনো প্রেম আপনার ক্ষেত্রে কিন্তু ফিরে আসতে পারে বা মনের মানুষকে কিন্তু আপনি কাছে পেতে পারেন। কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে। যাদের বিবাহত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বলছি, সেই জন্য তো আপনার ক্ষেত্রে পুরনো প্রেমিক বা প্রেমিকা কিন্তু আবার আপনার দিকে রিটার্ন করবে। কেন? কারণ হচ্ছে যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতির নিজস্ব ব্যক্তিগত বা নিজের মনের জায়গাটা, পঞ্চমপতি প্রেম, প্রীতি, ভালোবাসা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সেটাই কিন্তু সেই দৃষ্টি করবে রাহুর নক্ষত্রের বক্রী হয়ে। এবং সেখান থেকে আপনার সিংহের ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু আবার রিটার্ন করছে। আপনি কিন্তু তার থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন বা তার থেকে সাকসেস পাবেন। সে আপনাকে কিন্তু অর্থ, মান, যশ, প্রতিপত্তি সেগুলো দিতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের জায়গা থেকে। এবং নাম, যশ, প্রতিপত্তি সর্বস্ব জায়গা থেকে, সর্বস্ব দিক থেকে সে কিন্তু সাকসেস বা সাফল্য সে লাভ করবে। কেন নাম, যশ, প্রতিপত্তি দেবে? দেখুন, আপনার লগ্না অধিপতি কিন্তু থাকছে 11th হাউসে। একটা কথাই আছে, লগ্নপতি যদি 11th থাকে তার ইনকাম হতে বাধ্য 200%। তার নাম, যশ, প্রতিপত্তি হতে বাধ্য 200%। কারণ এই রবি কিন্তু নামের কারক, সেটা বদনাম দিতে পারে, সুনাম দিতে পারে। কিন্তু কিছু কিছু সময় আপনার ইগোর জন্যে, আপনার রাগের জন্যে আপনার একটু সংসারে অশান্তি সৃষ্টি করবে। আপনি এমন এমন হয়তো ন্যায় কথা বলেন, আপনি অবশ্য সিংহ অন্যায় কথা বলেন না, সবসময় ন্যায় কথাই আপনি বলেন। তার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই রিকভার, দাম্পত্য কলে কিন্তু সৃষ্টি শুরু হয়ে গিয়েছে। স্যার আপনি জানেন তো, আপনি মানে জুলাই মাস পর থেকেই শুরু, দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে, চলছেও, এখন চলবে, আরো অধিক বাড়বে যদি কন্ট্রোল না করতে পারেন। নিজে যদি সবসময় নিজের দম্ভ কাজে লাগান, কাজ করবে না। এবার যদি ভেবে পেলেন যে আমি ছাড়া আর কারো কোনো কাজ হবে না, সিংহের একটা ক্যারেক্টার, তাহলে কিন্তু হবে না। এবারে শুক্র কিন্তু আপনার কর্মের এতটাই ডেভেলপমেন্ট করবে বা উন্নতি করবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা প্রভাবশালী বিস্তার করবে। কারণ সিংহের যে অ্যাটিটিউড, যা নিজস্ব ব্যক্তিগত পাওয়ার, সব রাশির কিন্তু নেই। সেভাবে দেখবেন সিংহর কিন্তু একাই সিংহ, কর্কট কিন্তু একাই মা, পিতা কিন্তু একাই। এবারে পঞ্চম ভাবে যেহেতু দৃষ্টি করছে আমরা বৃহস্পতি এবং রবি, সেক্ষেত্রে আমরা নাম, যশ, প্রতিপত্তি প্রচুর হারে বৃদ্ধি করবে। কিন্তু এই লগ্নে মঙ্গল এবং কেতুযুক্ত থাকার জন্যে আপনার শারীরিক পীড়া, প্রচণ্ড টেম্পটেড হয়ে যাওয়া এবং নিজস্ব মনের ভেতরে একটা ফিলিংস হওয়া, একটা নিজেকে এটা অঙ্গবোধ ফিলিংস হওয়া, এটা কিন্তু কানেকশান তৈরি করবে। অর্থ যেমন আসবে, অর্থ তো অবশ্যই আসবে, অর্থটা চাপ দিচ্ছি না, তো আপনি কামাচ্ছেন, অলরেডি কামাচ্ছেন,
কর্মে নামযশ করেছেন, যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিকভারি জায়গায় রয়েছে। তারা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেকটাই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। নামযশ প্রতিপত্তি করে ফেলতে পারলেন, কিন্তু শরীরের দিক থেকে একটু অ্যালার্জিকর ব্যাপার, স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম বৃদ্ধি করবে। কিন্তু কর্মের জায়গায় নামযশ প্রতিপত্তি প্রচুর বৃদ্ধি করবে। অর্থ তো আসবেই। নতুন গৃহ নির্মাণ, নতুন যারা বাড়ি করবার পরিকল্পনা তৈরি করেছেন, বাড়ি কিন্তু এবার আপনার হবে, চেষ্টা করুন। যারা বলছেন আমি অর্থ জমাতে পারিনি, আপনি কিন্তু আবার অর্থ কিন্তু জমাতে পারবেন। সেভিংস কিন্তু অবশ্যই করে আপনি করতে পারবেন, কারণ সেভিংসের জন্য যে গ্রহটি দরকার সেটি হচ্ছে শনি, আপনার দ্বিতীয়। তার মানে শনি কিন্তু আপনাকে কিছু সেভিংসের জায়গায় কিন্তু আপনাকে দেবে। শনি ছাড়া কিন্তু সেভিংস করা যায় না, শনি হচ্ছে খুব মৃতবায়ী। যারা ধাতুজ কর্মের সঙ্গে যুক্ত বা কোনো গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত বা ডাক্তারি কর্মের সঙ্গে যারা যুক্ত, যারা স্টিল, কার্পেন্টার, রাজমিস্ত্রি, টোটো চালক, লরি চালক, বাস চালক বা খাদ্যের দোকান, এদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিকভার বা ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন আপনার নবমপতি, যেহেতু নবমপতি কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল, সে লগ্নে ভাগ্য নিজে হাতে গড়বার সুযোগ এসেছে, নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ এসেছে। এবার কিন্তু আপনাকে কিন্তু প্রতিষ্ঠিত কিন্তু আপনাকে হতে হবে, তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। কারণ আপনার প্রতিষ্ঠিত জায়গা থেকে যদি আপনি কর্ম ঠিক মতো অগ্রগতি বা নিষ্ঠাবান হয়ে করতে পারেন, আপনি অনেকটাই কিন্তু রিকভারি করবেন। এবার আপনার শরীরটা কেমন যাবে দেখুন। শরীর ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছু ভালো লাগতে পারে না বা ভালো লাগে না, কারণ এই শরীরের প্রতি যে লগ্নে বা রাশির ওপর রয়েছে মঙ্গল এবং কেতু, এবং সেই লগ্না অধিপতি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার একাদশে। এই একাদশে থাকার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটু নিজের শারীরিকের প্রতি একটু নজর রাখতে হবে। কোনো অস্ত্রোপচার কিন্তু হতে পারে, সাবধান অবলম্বন করুন, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন, জ্যোতিষীর পরামর্শ পরে হবে। এবং রাগকে কন্ট্রোল করুন। মানছি আপনি অন্যায় প্রতিবাদ করেন, অন্যায় সহ্য করতে পারেন না, মানছি, তবুও আপনাকে কিন্তু কিছু সময় ত্যাগ স্বীকার করতে হবে। সেভিংস কিন্তু মূলত প্রচুর হবে, সেভিংসের জায়গাটায় কোনো সমস্যা নেই, কারণ দ্বিতীয় প্রতি দ্বাদশে রয়েছে। ব্যয়টা হবে, আসবে আয়, ব্যয়টাই কিন্তু হবে। ব্যয়টা কিন্তু বাইরের জায়গায় ব্যয় হবে না। আপনি খেয়ে টাকা নষ্ট করে ফেলবেন না, লটারি কেটে আপনি টাকা নষ্ট করে ফেলবেন না। আপনি কিন্তু আপনার ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে উন্নতি করবার জন্যে, প্রকল্প তৈরি করবার জন্যে, নিজস্ব ব্যক্তিগত কিছু আনুষঙ্গিক গ্রহণ করবার জন্য আপনি হয়তো ব্যয় আপনি করবেন। এটি ফলো করে বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় ভাব বা যোগাযোগ স্থাপনের জায়গা। দেখুন আপনার কর্মের জায়গায় এতটাই নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, সেখান থেকে মানুষ আপনাকে প্রচুর চিনবে। কারণ ওই তৃতীয় প্রতি দশই মানে কর্মের জন্য, আপনার কর্মের প্রতিভার জন্যে আপনাকে প্রচুর মানুষ চিনবে। যারা তো গান বাজনা যারা করছেন, শিল্পী লাইনে যারা রয়েছেন, শিল্পী যে কোনো শিল্পী হতে পারে, বিশেষ করে গান হতে পারে, কারণ শনি ছাড়া তো আধ্যাত্মিক চেতনার গান তো সাধনার জিনিস। শুক্রকেও দরকার, বুধকেও দরকার। তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট। যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছে, যারা ইঞ্জিনিয়ারের কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা টেকনিক্যাল কর্মের সঙ্গে যুক্ত আছেন বা রেলের কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন, তাদের ক্ষেত্রে চাকরির জায়গা থেকে নাম যশ বা প্রমোশন কিন্তু আপনার হবে। আপনাকে লোক মানুষ চিনবে, জানবে, ভালোবাসবে, প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। তৃতীয় ভাব কিন্তু খুব সুন্দর জায়গা দিচ্ছে। কারণ এবার তৃতীয় ভাব থেকে দেখুন, আমি যে নতুন প্রেম আসার কথা বললাম না, এটি কিন্তু তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব। তৃতীয় যদি যোগাযোগ না হয়, আমার প্রেম তো আসবে না। আগে বন্ধু, পরে তো প্রেম হয়। তৃতীয় রাহু দৃষ্টি করবে, তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করবে। যোগাযোগ স্থাপন হলো পঞ্চম পতিকে নিয়ে। মনের মতো বন্ধু আপনি পাবেন। যেই মনের মতো বন্ধু পেলেন, তার সাথে আস্তে আস্তে প্রেম তৈরি হয়, প্রেম তৈরি হয়ে
বিবাহ হতে পারে বা অন্য কিছু হতে পারে, অবৈধ রিলেশনও হতে পারে সিঙ্গেল ক্ষেত্রে। এবার দেখুন আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব, চতুর্থপতি মঙ্গল সে রয়েছে লগ্নে, নতুন বাড়ি কিন্তু হবার যোগ একদম অপরিসীম। যারা বাড়ি করবার জন্য প্রচণ্ড খেটে রেখেছেন বা খাটছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার বাড়ি কিন্তু করবার জন্য অপরিসীম চিন্তা নিয়েছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। এবার দেখুন আপনার নবম ভাবটাকে মঙ্গল, তারপর নবমপতির লগ্নে থাকলো, চতুর্থপতির লগ্নে থাকলো, সেই চতুর্থ ভাবে দৃষ্টি করছে কি শুক্র। শুক্র হচ্ছে লাক্সারি করবার জায়গা, ভ্রমণ কিন্তু খুব দেবে, ভ্রমণ দেবে, নিজেকে পারফিউম দিয়ে সাজানোর, গয়না মনে করে সাজানো, নিজের প্রতি একটা সাজাবো গোছাবো এই মনোভাব সে কিন্তু তৈরি করবে। চতুর্থ ভাব কিন্তু আপনাকে একটা শুভ ফল বা শুভ ইঙ্গিত, নতুন বাস্তু, নতুন গৃহসুখ আপনি কিন্তু পেতে পারেন, সেই যোগ কিন্তু ট্রানজিট ফল বলছে, বলতে পারলাম। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, বিদ্যাক্ষেত্রে দারুণ উন্নতি, যারা স্টুডেন্ট যারা আছো বিদ্যাক্ষেত্রে প্রচণ্ড উন্নতি, যারা বিশেষ করে সায়েন্স, বৃহস্পতি তো আর্টস, বৃহস্পতি আর্টসকে ইন্ডিকেট করে, শনি শুক্র হলে সায়েন্সকে ইন্ডিকেট করতো মঙ্গলকে যুক্ত নিয়ে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ইন্ডিকেট করছে, আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্ট মাত্রই তাই, আর্টস সায়েন্সটা ফ্যাক্টর হলো না। আপনাকে যারা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বিদ্যায় উন্নতি, সন্তান নিয়ে সুখী, সন্তানের জন্য নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হওয়া, সন্তানের ইনকাম বেড়ে যাওয়া, সন্তানের দিক থেকে উন্নতি করবার জায়গা, সন্তান যখন চাকরি পেয়ে গেল বা ভালো একটা এমন কোনো কাজ করলো, গর্বিত করবার মতো কাজ করলো সন্তান, সেটা বদনামও করতে পারে, সুনামও করতে পারে, আমার নাম কামিয়ে দেবে সন্তান। সন্তান ভাগ্যে ধন, সেটা অপধনও হতে পারে, সন্তান ভাগ্যে যশ, সেটা অপযশও হতে পারে, ভালো যশও কিন্তু হতে পারে। সন্তান এমন কোনো ভালো কাজ করলে আমরা নাম যশ, আমরা 36 ভোগটা 40 হয়ে গেল, আর এমন সন্তান আমার কাজ করলে 36 ভোগটা আমার 32 হয়ে গেল, বুঝতে পেরেছেন? এবার সন্তান ভাগ্য কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে, বাকিটা আমার জন্মচার বলে সন্তান সময় আপনি পাবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত চাটে বলবেন। ষষ্ঠ ভাব নিয়ে দেখুন, ষষ্ঠ ভাব থেকে আসছে যদি যারা চাকরির সঙ্গে যুক্ত বা চাকরি করতে যারা চাইছেন বা ঋণে যারা জড়িয়ে গিয়েছেন, ঋণ কিন্তু আপনার পরিশোধ হয়ে গিয়েছে, মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে ঋণ পরিশোধ। দেখুন না ভেবে, ঋণ কি পরিশোধ করা হয়নি? ঋণ অবশ্যই পরিশোধ হয়েছে, ঋণ আপনি পরিশোধ করতে পেরেছেন, ঋণ থেকে উন্নতি করতে পেরেছেন, ঋণের জায়গা থেকে আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করেছেন, কারণ ঋণের যে জায়গাটা তার থেকে অনেকটাই রিকভার আপনি করে ফেলেছেন, শোধ কিন্তু একদম দোরগোড়ায়। যার যেমন লোন, আপনি যদি মাসে 1 লাখ টাকা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, লোন করেছেন, কেউ 5,000 টাকা দেয় তার ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে যারা বন্ধন লোন নিয়েছেন সপ্তাহে 250 টাকা 500 টাকা দেন, তারাও শোধ করতে পারবেন। এবার লোনও কিন্তু হবে, লোন যেমন শোধও হবে, নতুন করে লোনও কিন্তু আপনাকে কিন্তু ব্যাংক অ্যাপ্রুভ করবে। এবং রোগ বাগের দিক থেকে যেটা বলবো সেটা হচ্ছে পায়ের দিকেও সাবধান থাকুন, লিগামেন্ট বা নার্ভ খুব সাবধান, অগ্নি থেকে সাবধান, পায়ে চোট থেকে সাবধান, পায়ে মাঝে মধ্যে রক্তপাত, মাঝে মধ্যে ঠোকর খাচ্ছেন, নখ উঠে যাচ্ছে, পায়ে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা হচ্ছেই আপনার। কিন্তু যারা নাচের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দারুণ জায়গায় পৌঁছাবেন, নাচের সঙ্গে যারা যুক্ত, শিল্পীর সঙ্গে যারা যুক্ত, একদম তারা কিন্তু একদম উপরে উঠবে। এত নাম যশ নাচের, কেন? শনি পাকে ইন্ডিকেট করে এবং মিন কিন্তু সেই পায়েরকে ইন্ডিকেট করছে, মিনে কিন্তু রয়েছে কিন্তু সেই শনি, পায়ের খেলা কিন্তু সেই কিন্তু আপনার ক্ষেত্রে শনি ইন্ডিকেট, নাচ ড্যান্স, শুক্র কানেকশন তৈরি করছে, শুক্র বুধ এবং শনি এই 3টে মিলে কিন্তু আপনার নাচ গান পরিবেশিত হয়। এবং নাচের জন্য বা গানের জন্য কিন্তু আপনাকে বিদেশ অব্দি যেতে হতে পারে, ভালো জায়গা দেখাচ্ছে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে হয়তো একটু উন্নতি দিলে কিন্তু দাম্পত্যটা একদম স্ত্রীর সহিত স্বামীর সহিত একদম অশান্তি এটা কিন্তু ভোগ করতে হবে আপনাকে।
সপ্তমে রাহু, আপনার অহংকার বেড়ে যাবে, দম্ভ বেড়ে যাবে, আমি সব বুঝি, তোমরা কেউ কিছুই বোঝো না, এই মনোভাব করে তুমি কোনো কিছু কথা কাউকে বলতে রিপিট করেছো, সেই হয়তো তোমাকে কোনো কথা রিপিট করেছে, তখন লেগে যাবে অশান্তি। তুমি তাকে প্রশ্ন করলে সে তোমার উত্তর দিল, যখন তোমার যে উত্তর চাইলে তুমি কিন্তু উত্তর দিতে পারো, তখন লেগে গেলে কিন্তু অশান্তি। তাহলে কি করতে হবে? মুখটা বন্ধ রাখতে হবে, মুখ স্টপ রাখতে হবে। যেমন আপনি হাজব্যান্ড বা আপনি ওয়াইফ, আপনার হাজব্যান্ডের কোনো কথা বললেন বা আপনার হাজব্যান্ডের কোনো কথা বললেন, বা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো কথা প্রথম তৈরি হলো, একটা মিসক্যারেজ, ডিস্টারবেন্স, লেগে গেলে অশান্তি। আর সিংহ চাইবে সবসময় আমাকে নত হয়েছে, তুমি আমাকে ভুল স্বীকার করো। সিংহের ধর্ম, ভুলগুলো শেষ কোনো স্বীকার করে না, তাই নয় কি? দাম্পত্য কলেও কিন্তু প্রচণ্ড বাড়ছে, সাবধান থাকুন। ডিভোর্স অব্দি কিন্তু হওয়ার চান্স রয়েছে, মামলা মকদ্দমা কোর্ট অব্দি কিন্তু যেতে পারেন। ম্যাক্সিমাম যদি দেখবেন, আমি যদি 100টা চার্ট দেখাই, ডিভোর্স ফাইল যদি 1000টা দেখি, সিংহ সব থেকে বেশি, সিংহ রাশি, সিংহ লগ্ন সব থেকে ডিভোর্স বেশি, দাম্পত্য কলহ বেশি। আমি চোখে আঙুল দিয়ে গুনে গুনে দেখিয়ে দেব। এদের অধিক অহংকারে, অধিক ঘ্যাম, নিজের নত হব না, আমি প্ররোচনা করবো, এই মনোভাবনা থেকে সিংহের কিন্তু দাম্পত্য তৈরি হয়, ডিভোর্স কিন্তু তৈরি হয়। দাম্পত্য সুখ তারা বেশি ম্যাক্সিমামটা পায় না, প্রচুর দেখিয়ে দেব। একমাত্র যদি মিথুন রাশির সঙ্গে যে তার বিয়ে হয় তো একটুখানি বেটার, নাহলে কিন্তু তার লাইফ ঝিঙ্গালা হয়ে গেল। যদি বিশের সঙ্গে সিংহের বিয়ে হয় না, লাইফ প্রসেস দেখতে হবে না। একমাত্র মিথুন পারে আমরা সিংহকে বুঝিয়ে, মিথুন ছোট হয়ে যাতে, যদি মিথুন যেহেতু বাচ্চা সুলভ গ্রহ, সে তার ফুলটাকে দেখালো, সে ফুলটা কিন্তু সেগুলো শুধরে চলবে। আদার্স কোনো রাশি কিন্তু তার সঙ্গে মতবিরোধ। ধনু চলবে না, কুম্ভ চলবেই না, মেষ চলবে না। অগ্নিদত্ত ঘোষণা তার বিবাহ দিলে কিন্তু দাম্পত্য কলহ একদম শুরু হয়ে যাবে। দুটোই তো অগ্নি, এক জায়গায় দুই সঙ্গে থাকতে পারে না, কেউ তো নত হচ্ছে না। মিথুন খালি একমাত্র নত হয় সিংহের কাছে, আদার্স কোনো রাশি লগ্ন নত হয় না। এবার আসবো হচ্ছে, আমি অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাব থেকে দেখুন, সেক্ষেত্রে অষ্টম ভাব থেকে দেখুন শারীরিক দিক থেকে কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হলেও হতে পারে, ফাটকা ইনকামও কিন্তু আপনাকে দিতে পারে। ফাটকা ইনকাম কি? কর্মের মাধ্যমে কিন্তু লটারি কিন্তু কাটতে বলছে, লটারি কানেকশন রয়েছে, নেই বলবো, লটারি কানেকশন রয়েছে, বা সেক্ষেত্রে উন্নতি রয়েছে। কর্মের মাধ্যমে, চাকরির মাধ্যমে ফাটকা লটারি প্রাপ্তির যোগ কিন্তু এখনও চলছে, তাও প্রচুর লোক কিন্তু পাচ্ছে না। প্রচুর সিংহ পাচ্ছে না, কোনো সিংহ পাচ্ছে, কোনো সিংহ পাচ্ছে না। শরীরটার দিকে যত্ন নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে। ভাগ্য নিয়ে আসি, ভাগ্য নিজে হাতে গড়তে হবে, ভাগ্যকে নিজে হাতে গড়তে হবে। ভাগ্য নিজে গড়তেও পারবেন, বাড়িঘরও করতে পারবেন, যে কন্ট্রোল হন, কন্ট্রোল হতে পারলে তবেই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি রয়েছে। ভাগ্য উন্নতি নিজেকে করতে হবে। কর্ম নিয়ে যদি আসি, কর্মের দারুণ নাম যশ, যে কোনো শিল্পী লাইন, যে কোনো শিল্প, মৃৎশিল্পী, স্বর্ণশিল্পী, লোহার শিল্পী, তামার শিল্পী, কাঠের শিল্পী, স্টিল শিল্পী, অঙ্কন শিল্পী, যে কোনো শিল্প, যে কোনো কিছু তৈরি করা, হয়তো আপনি বাড়ি তৈরি করছেন বা পাখা তৈরি করছেন বা মডিফাইড করছেন গাড়ি, সেটাও খুব শুক্রের আওতায়, শনিকে নিয়ে। সেই শনি দৃষ্টি করছে ষষ্ঠপতি, সপ্তমপতি, সেই শুক্রকে দশম ভাবকে দৃষ্টি করছে। কর্মের জন্য আপনি নাম যশ প্রতিপত্তি, হয়তো কোনো তন্ত্র করছেন বা জ্যোতিষী করছেন, প্রেডিকশন করবেন, সেটাই মিলবে আপনার ক্ষেত্রে, সেটাই পারফেক্ট হবে। সেটাই কিন্তু এই শুক্র কম্বিনেশনের জায়গায়, শুক্র হচ্ছে কোথায়? কৃত্তিকা নক্ষত্রে আপনার রাশির বা লগ্নের নক্ষত্র, রবির নক্ষত্র কানেক্ট করছে। আয় নিয়ে কোনো কথাই হবে না, আয় বিশাল আয় করছেন, বিশাল আয় করতে পারবেন। বাকি আমরা জন্মচার বলবো, আয়টা কিন্তু হচ্ছে প্রচুর আয়, একাধিকভাবে আয়, ব্যবসা করে আয়, ব্যবসা করে উন্নতি, ব্যবসা করে ডেভেলপমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন। দর্শক, প্রচণ্ড হারে কিন্তু আয় বা আপনার বৃদ্ধি, আয় কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে বা উন্নতি আপনি করতে পারবেন। আর ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয়টা হবে ছেলে মানুষের জন্য। ব্যয় বলতে কি? ব্যয় বলতে শুধু কি অর্থ ব্যয়? কাছের মানুষের সাথে দূরে চলে যেতে পারে,
কাছের মানুষ দূরেও চলে যেতে পারে একাদশপতি দ্বাদশে। প্রেমের সপ্তম, প্রেমের থেকে বিবাহ জায়গায় পৌঁছেছিলেন সেটাও কিন্তু ভাঙতে পারে। মনের মানুষকে কাছে দূরে সরিয়ে যাওয়া। আপনার গোহর ফের মানতে হবে, গোহর ফেরে মানুষ ঘরে আয় প্রচুর করবেন, কামাবেন, কামাচ্ছেন, এতে কিন্তু আরও আপনার অর্থায়নটা আরও কিন্তু বেড়ে যাবে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।